আজ বছরের লাস্ট দিন, মানে 31 ডিসেম্বর 2025, তাই তো? আজের 25 মানে শেষ, আর এবার কালকের মানে আজ রাত্রির 12টার পরেই 26 শুরু হবে, আর সেই লেভেলের উন্মাদনা। তো আজকের একটা পিকনিক বানতা হয়। তো আমার ছেলেরা তাদের বন্ধুরা পাড়ায় একটা পিকনিক করছে, আমাদেরও বলেছিল, বাট আমি রাজি হইনি। সকাল বিকাল দুবেলারই পিকনিক। অ্যাকচুয়ালি রাজি এই জন্য হয়নি, কারণ হচ্ছে আমার কর্তামশাই আসবে এবার রাত্রিবেলা। তো আমি যদি পিকনিকে চলে যাই তাহলে মুশকিল, আর সকাল বিকাল দুবেলা যদি পিকনিকে চলে যাই বাড়িতে আর রান্না করার ইচ্ছে থাকবে না। তার জন্য আমি বললাম যে না, তুই একাই কর, আর আমি আর বাবা দেখছি কি করা যায়। তো সকালবেলা মাছ রান্না করব, আর যেইটুকুনি এই লেগ পিস রয়েছে কতগুলো ওটাকে রাত্রিবেলা করে নেবো, সেই জমিয়ে খাওয়া হয়, ব্যাস আর কিছু নয়। তো যাই হোক, সেটা তো অন্য কথা। কালকের একটা ভিডিও করেছিলাম ডিম কাণ্ড নিয়ে, ও বাবা সেই লেভেলের কমেন্ট এসছে সেখানে, নানা ধরনের কমেন্ট। বলছি কি কি কমেন্ট এসছে। তো সেখানে কিছু কিছু লোক বলছে আমি গতানুগতিক অন্য ক্রিয়েটাররা যেরকম ভিডিও করে আমি সেরকম নাকি ওই ভিডিওটা করেছি। কেউ বলছে আমি সেফ খেলছি, কেউ বলছে আমি পিসিদের খুশি করার জন্য ভিডিওটা করেছি, কেউ বলছে নিরপেক্ষতা ওখানে ছিল না, কেউ বলছে একতরফা ভিডিও হয়েছে। ঠিক আছে, দেখো সবার মানে কমেন্ট আমার শিরোধার্য, সবার কমেন্টই আমার কাছে অ্যাকসেপ্টেড, কোনো প্রবলেম নেই। এবার কথাটা হচ্ছে, এখানে আমি যে ভিডিও করি ভিউয়ার্সদের জন্যই তো করি, তাই তো? এবারে কিছু ভিউয়ার্স আছে তাদের পছন্দ হয়, কিছু ভিউয়ার্স আছে তাদের পছন্দ হয় না। এবারে কি হয়েছে, আমি যে ভিডিওটা করেছি পছন্দ কিছু ভিউয়ার্সের হয়েছে, আর কিছু ভিউয়ার্সের আবার ঘুরে গেছে। মানে যারা আমাকে বেসিক্যালি রেগুলার পছন্দ করতো তাদের ভালো লাগেনি, আবার যারা আমাকে এমনি পছন্দ করতো না তাদের আবার এই ভিডিওটা ভালো লেগেছে। আলটিমেটলি কি, পাশা উল্টে গেছে, এরকম একটা ভাবচিন্তা। এবার কেন এটা হয়েছে, কারণ বেসিক্যালি লোকে আমাকে ভাবে আমি টিনুর ওয়েল উইশার, টিনুর হয়ে ভিডিও করব, কিন্তু এখানে তো টিনু বা খোকার হয়ে ভিডিও করার কিছু নেই। আমি ভিউয়ার্সদের হয়ে ভিডিও করি, ঠিক আছে? মানে ভিউয়ার্সদের জন্য ভিডিও করি, আর আমার হয়ে ভিডিও করি, মানে আমি যেটাতে কমফোর্ট ফিল করব, আমি যেটা ফিল করব আমি সেটা বলবো, ঠিক আছে? তো সব ভিডিও যে সবার পছন্দ হবে এমন কোনো কথা নয়। এবার সেফ খেলা, সেটা তো প্রথম থেকেই আমার নামে আছে যে আমি সেফ খেলি। হ্যাঁ, কারণ দেখো, আমি কোনো বিপদের সম্মুখীন হতেই চাই না। কেন আমি বিপদের সম্মুখীন হতে যাবো? ভীষণ মানে রুড বিহেভিয়ার করে, খুব একদম অন্য ধরনের মানে একদম লাড়কেলেঙ্গা হিন্দুস্তান এরকম করে ভিডিও করে তারপর বাঁশ পিছনে ঢুকিয়ে তো কোনো লাভ নেই, কি আছে? নেই। তাহলে আমি তেমন ভিডিওই করব যাতে আমি সেফ অ্যান্ড সিকিওর থাকি। তো এটা তো আমার নিজের জন্য সবসময়ই করতে হয়, তো সেটা করি। আর যদি মনে করো যে এটাতে নিরপেক্ষতা নেই, একতরফা ছিল, সেটা আমি মনে করি না, কোনো একতরফা নেই। যখন আমি টিনুর হয়ে করতাম, মানে টিনুর পজিটিভ গ্রাউন্ডে যেটা করতাম, তখন লোকে বলতো একতরফা, আমি টিনুর প্রতি বায়াসড। তা আমি কি খোকার প্রতি বায়াস তোমাদের মনে হলো? যাই হোক, সে তোমরা বলতেই পারো, ভিউয়ার্সরা তো আছেই মতামত দেওয়ার জন্য, বাট আমার কাছে আমি যেটা দেখেছি, যেটা মনে হয়েছে সেটা বলেছি। সব ভিডিও সবার সব সময় ভালো লাগবে এটা আমি কখনোই ভাবতে পারি না। তো ভিউয়ার্স বেস ঘুরতেই থাকে, কখনো এরা, কখনো ওরা, কখনো তারা। আর মাসি পিসি আমি দুজনদেরই খুশি করতে চাই। কেউ আমার উপরে তীব্র রাগ পোষণ করুক এটা তো আমি চাই না। তো মাসি পিসি দুজনদের নিয়েই আমার সংসার। তো আমি মাসিরও, আমি পিসিরও। এবারে যদি কেউ মনে করে যে না আমি এটা পিসিদের খুশি করার জন্য করছি, আবার কারোর মনে হবে অন্য ভিডিও যাই মাসিদের খুশি করার জন্য করছি, তো এরকম চলতেই থাকবে। এটা নিয়ে চিন্তার কিচ্ছু কারণ নেই। এবার আমার যেই ব্যাপারটাতে চলে আসবে সেটা হচ্ছে আমাদের ফোকলুদা, ফোকলু চন্দ। হ্যাঁ, সুদীপ্ত কালকে লাইভ করেছে একটা, যেখানে পুরোপুরি ঢকঢক 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 করে কতখানি খেয়ে এসেছে তার ঠিক নেই। কথা জড়াচ্ছিল, ঠিক মতো কথা বলতে পারছিল না, হাউ মাউ চাউ করছিল। এইবার এখান থেকে যেটা উঠে এলো, ও কেন কেন লাইভটা করলো, ঠিক আছে? লাইভটা এই জন্যই করলো কারণ টিনু একটা কমিউনিটি পোস্টে ওর নামটা নিয়েছে, জাস্ট ওর নামটা নিয়েছে, দুটো সুদীপ্ত এই কথা বলেছে, ব্যাস সঙ্গে সঙ্গে ও নিজের হয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসেছে। এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো যে আমাদের সুদীপ্ত অর্থাৎ ফোকলু, সে সারাক্ষণ ইউটিউবে টিনুর ভিডিও এবং টিনুর
রিলেটেড যে কন্ট্রোভার্সি হয় তাতে তাক ঝাঁককে বসে থাকে। মানে সারাক্ষণ ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে আমাদের ফকলুচন্দ বসে থাকে। আচ্ছা, এইবার ফকলুচন্দ ওখানে বলেছে যে যদি কেউ আমাকে নিয়ে ভিডিও করে তাহলে তার রেট 10 টাকা। আচ্ছা, তুই কারোর রেট বেঁধে দিলেই তার রেট 10 টাকা হবে ভাই? আর তুই কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট দিবি আর সেই নিয়ে ভিডিও হবে না, সেটা কখনো হয় নাকি? তুই তো এসেছিস কন্ট্রোভার্সিয়াল জোনে কন্টেন্ট দিতে, তাহলে তোকে নিয়ে আলবাদ ভিডিও নামবে। আমি তো নামাবই, অন্য কেউ নাও নামাতে পারে, কারণ আমি সব রেট ফেটের ধারদারি না। মানে তুই বললি আর কারোর রেট হয়ে গেল, মানে তুই কি মানে তোর চিন্তাধারাটা ওই জায়গায় রেখেছিস? মানে তুই কি রেটের জিনিস খুঁজিস যার জন্য সবার রেট 10 টাকা করে দিয়েছিস? আচ্ছা, গেল এটা। আচ্ছা, তারপরে তুই বলেছিস যে আমি সবার মায়ের সাথে থাকি আর কি, মানে আমি ওই স্ল্যাং কথাটা বলতে পারছি না। হ্যাঁ, তুই এই কথাটা মানেটা কি বললি? মানে তুই মানে যত মানে আমাদের মারা মানে তারা তো কেউ এখন অনেকেরই পৃথিবীতে নেই, প্লাস তারা বয়োজ্যেষ্ঠ, তাদের সঙ্গে থাকিস, মানে তুই তুই এতটা নোংরা মানসিকতার কি করে হোস রে? তুই মানে বড়দের সম্মান করতে জানিস না জানি, কিন্তু তা বলে এই মানে জঘন্য থেকে জঘন্য কথা। হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? মানে নিজেকে তুই কি মনে করেছিস? আর বারবার যে বলিস যে আমার 24,000-এর চ্যানেল পড়ে আছে, আমি এখানে ভিডিও করে অনেক কিছু করতে, তুই কিছুই ছিটতে পারতিস না। তুই ভিডিও করলে যতদিন টিনুর ওই জিনিসগুলো বাইরে বের করতিস সেই কদিনই তোর ভিউজ হতো, তারপরে তোর ক্রিয়েটিভিটি কি কোথা থেকে আসতো? তুই ঠিকমতো কথা বলতে পারিস না, তুই কি ক্রিয়েটিভিটি দেখাতিস? নাটক করতে এসেছিস যে আমার একটা 24,000-এর চ্যানেল পড়ে আছে। 24,000-এর চ্যানেলটা কি করে হয়েছে বলতো? তুই টিনুর সঙ্গে কদিন গা ঘষেছিস, তার জন্য তোর চ্যানেলে লোকে ভিডিওতে ভিউজ দিত, কারণ কিউরিসিটি বশত যে তুই কি বলতে চাইছিস। ঠিক আছে, তুই নিজেকে শের রাজা উজির মনে করিস না। তোর নিজস্ব কোনো বেস নেই যে তোর 24,000-এর চ্যানেল হবে। তুই শুধুমাত্র টিনুর সঙ্গে গা ঘষেছিলিস, তার জন্য তোর চ্যানেলটা এই জায়গায় এসেছে। ঠিক আছে, এইবার তুই তোর নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে দেখাতো, দেখি তোর অকাত কি। তুই বড় বড় ডায়লগ মারছিস আমি ইউটিউব থেকে ইনকাম করতে চাই না। তুই ইনকাম করতে পারবি ইউটিউব থেকে? যে কোয়ালিটি লাগে তোর আছে সেটা। তুই কদিন টিনুকে বেচবি? কদিন বেচবি? তাতে কি হবে? টিনুর নিজেরই ভিডিওর ভিউজ ডাউন হয়ে গেছে, তুই নিজেও জানিস সেটা। তাহলে তার নিজের ভিডিওর ভিউজ ডাউন হয়ে গেছে, তোর কি ভিডিওতে ভিউজ হবে রে? হ্যাঁ, কিউরিসিটি বশত কিছু কদিন যদি এটা ওটা সেটা ছাড়িস, তাহলে দেখবে তারপরে যেইকে সেই। আর তোকে যে মানুষ খিল্লি করবার জন্য তো লাইভে যায়, সেটাও নিশ্চয়ই তুই বুঝিস নাকি না বুঝিস না? যাই হোক, নিজেকে অনেক উজিদ মানে অনেক কিছু ভেবে নিয়েছিস, এটাই হচ্ছে মেন প্রবলেম। যাই হোক, তুই আমাকে সম্মান দিয়েছিস, সম্মান দিয়ে একবার বলেছিস রুনা আন্টি, তারপরে বলেছিস রুনা দি ভাই, না আগে মনে হয় দিদি ভাই বলেছিস, তারপরে আন্টি, আবার রুনা ম্যাডাম। মানে তুই কি বলতে চাইছিস? কে না কে আচার এইও, মানে আন্টি দিদি ভাই না ম্যাডাম। আমি না অবাক হয়ে গেছি প্রথমে তুই যখন আমাকে দিদিভাই বলেছিস, কারণ ভাই তুই আমাকে আন্টি বলেই সম্বোধন করিস, তো সেখানে হঠাৎ করে দিদিভাই বলি কেন? হ্যাঁ, টিনু আমাকে দিদি বলে, তুই আমাকে আন্টি বলিস, তো আন্টি বা দিদিভাই ভাই সবই সেম। আর ম্যাডাম বলার মতো কিছু আমার নেই যোগ্যতা যে তুই আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবি। ঠিক আছে, তো তুই যেটাতে সেফ যে না না রুনা আন্টি, সেটাই ঠিক আছে। তুই পাগলের মতো 3 বার 3 রকম বলছিস। যাই হোক, তুই আমাকে রেসপেক্ট দিচ্ছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার সেখানে অনেক কিছু তুই বলেছিস, কাহানিমে অনেক টুইস্ট আছে, সেগুলো বলতে হবে। প্রথম কথা হচ্ছে তোর বক্তব্য যে তুই আমাদেরকে জানিয়েছিলিস হচ্ছে বগদাদার ব্যাপারে, তাই না? তুই আমাদেরকে জানিয়েছিলিস, এইটা বলছিলিস যে তুই আরও 2টো ক্রিয়েটার ইভেন আমার নামটাও করেছিস। তাহলে এইবার যেই তুই আমার নামটা করবি, তখনই লোক ভাববে যে আমি তোর সঙ্গে যোগাযোগ করেছি, তোকে ফোন করেছি, তোর থেকে কন্টেন্ট নিয়েছি। তোর যদি সত্যিই বুকের পাটা থাকে, তাহলে এসে এই জিনিসটা ক্ল্যারিফাই করবি যে আজ পর্যন্ত আমি তোকে কোনোদিন ফোন করেছি কি না, আর তোর থেকে কোনো কন্টেন্ট নিয়েছি কি না। বুকের পাটা যদি থাকে, ধক থাকে, প্রমাণ দিয়ে কিন্তু করবি। ঠিক আছে? হ্যাঁ, তুই টিনারকে, যেহেতু টিনার কাছে আমার নাম্বারটা ছিল, তুই ওখান থেকে নিজের নাম্বারটা জোগাড় করেছিস, করে তুই আমাকে ফোন করেছিলিস মনে হয় 2বার, এবং 2বারই হোয়াটসঅ্যাপ কলে তুই কল করে, প্রথমবার আমি বুঝতে পারিনি এটা কার কল, তারপরে আমি তুই নিজে এসে পরিচয় দিলি, দিয়ে আমাকে 1 ঘন্টা ধরে তোর স্পিচ দিয়েছিলিস
প্রথম দিন, পরের দিনও মানে 8 ঘন্টা ধরে তোর স্পিচ দিয়েছিলিস। আমি বুঝলাম তুই তখন ফ্রাস্ট্রেটেড হয়ে আছিস, তাই বকছিস। সেখানে আমার একটাই বক্তব্য ছিল, তুই যেটা বলেছিলিস সেটার উদ্দেশ্যেই বলছি, যে তুমি যাই করো তাই করো, টিনুর কোনো ক্ষতি করো না। এই বক্তব্যটাই আমার ছিল। যদি তোর মনে হয় ওই কল রেকর্ড দিবি, দিতে পারিস, ঠিক আছে। আর নট এ সিঙ্গেল ডে আমি তোকে কোনোদিন ফোন করে কোনো কন্টেন্ট চাইনি। উল্টে তুই আমাকে বলেছিলিস অন্য দুটো ক্রিয়েটারের নামে, যে তারা তোকে নাকি ফোন করে এবং কন্টেন্ট চায়, তুই তাদের কন্টেন্ট দিস। তাই আমি জানার দরকার নেই সেটা। বাট আজকের পর্যন্ত এটাই প্রুভড যে আমি আজ পর্যন্ত কাউকে ফোন করিনি কন্টেন্টের জন্য। বুঝতে পেরেছিস? অতএব এটা তুই ক্ল্যারিফাই করবি, যেহেতু তুই আমার নামটা করেছিস এবং বলেছিস যে আমি তো তোমাকেও বলেছিলাম। তো সেহেতু লোক ভাববে যে আমি তোকে জিজ্ঞাসা করেছি, তুই আমাকে ফোন করেছিস, আমি তোকে ফোন করেছি, এটা ভাববে। তুই কজনের নাম বলেছিস? একজন ভিউয়ার্স মানে পল্লবীর কথা বলেছিস, আর আমাদের 3জন ক্রিয়েটারের কথা বলেছিস। অন্য দুটো ক্রিয়েটার তোর সঙ্গে লড়ে নেবে, তাদের ব্যাপার, আমি তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে চাই না। বাট তুই আমাকে যেটা বলেছিস সেটা এই, এবং দুবারই তুই ফোন করে এই কথাগুলো বলেছিস। তারপর বহুবার ফোন করেছিস, আমি আর ফোন রিসিভ করিনি। কারণ আলটিমেটলি দেখ, আমি কন্টেন্টের জন্য কারোর থেকে ফোন মানে ফোন কলসে জানতে চাই না। তাহলে আমি তোর ফোনটা ধরে কি করবো? আর তুই তো একই কথা বলবি। এবং আজ পর্যন্ত যা যা তুই বলেছিস সেগুলোই সেদিনকে 1 ঘন্টা ধরে একই কথা বলেছিস। এবং তোর উদ্দেশ্য ছিল হয়তো এটা, যে তুই এটা বলার পর আমি টিনুর হয়তো বদনাম করতে বসবো, হয়তো তোর এটা উদ্দেশ্য ছিল। বাট সেটা কখনোই পসিবল নয়। আমি যেটা খালি চোখে দেখবো সেটা নিয়েই কথা বলবো। এইবার তুই যা যা তোর সঙ্গে আমার কথা হয়েছে, আমি তোকে মানে আশ্বাস দিচ্ছি, আমি তো নিশ্চয়ই তোর এগেনস্টে কিছু করতে যাবো না। তুই সেইগুলো বের কর, রিভিল কর। কারণ লোকেরও জানার দরকার আছে যে তোর সঙ্গে আমার ঠিক কী কথা হয়েছিল আর আমি কি বলেছিলাম তোকে, বা আমি তোকে কতবার ফোন করেছি। কল লিস্টগুলোও দেখাবি, ঠিক আছে, যে আমি তোকে কতবার ফোন করেছি। ঠিক আছে, এটা তোর ব্যাপারটা রয়ে গেল। এইবার তোর বক্তব্য হচ্ছে যে টিনুর ভিউজ হচ্ছে না, তার জন্য ও কমিউনিটি পোস্ট দিয়েছে এবং তোর নাম করেছে। টিনুর ভিউজ হচ্ছে না বলাটা ভুল, ভিউজ হচ্ছে, কিন্তু আগের মতো ভিউজ হচ্ছে না, এবং তার কারণ ও ঠিক মতো কন্টেন্ট করতে পারছে না। ঠিক আছে, আচ্ছা, এইবার তোর নামটা দিয়ে কন্ট্রোভার্সি ও ইচ্ছা করে ছুড়লো, তুই এটা বলছিস। তোর নামটা না দিলেও কন্ট্রোভার্সিটাই ছড়বার জন্যই ও কমিউনিটি পোস্ট দিয়েছে, এটা নো ডাউট। তোর নাম দিক, যার নাম দিক, আলটিমেটলি ও কন্ট্রোভার্সি ছড়ার জন্যই মানে কমিউনিটি পোস্ট দিয়েছে। এটা কেউ মানুক চাহে না মানুক, এটা ওর মনের মানে কি বলবো, মনের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে বলে ও কমিউনিটি পোস্ট দিয়েছে, একদমই না। ওর মন খারাপ হয়ে আছে বলে ও কমিউনিটি পোস্ট দিয়েছে, একদমই না। ওটা কন্টেন্ট করবার জন্যই ও কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং অবশ্যই আবার ট্রেন্ডিংয়ে আসার জন্য দিয়েছে। এটা আমি 100% অ্যাসিওর। ঠিক আছে, আচ্ছা, মনের দুঃখ ফুক্ষ থাকতে পারে, কিন্তু তার জন্য কমিউনিটি পোস্ট দেয় নাও, মানে সেই জন্য দেয়নি। আচ্ছা, এইবার তোর বক্তব্য তোকে টেনেছে যেহেতু তোর নাম করেছে সেই জন্য, এবং সেটা কন্ট্রোভার্সির জন্য। তোর নাম করলে কন্ট্রোভার্সি হবে, তোর নাম না করলে কন্ট্রোভার্সি হবে না, এটা ভুল কথা। এমনি ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। ঠিক আছে, অবশ্যই এখন কিছুদিন ওকে নিয়ে সেই লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছিল না, বাট ও ট্রেন্ডিংয়ে থাকতে চায়। এবং এটা আমি টিনুর কাছ থেকেই জেনেছি যে ওরা কন্ট্রোভার্সি ট্রেন্ডিংয়ে থাকতে চায়। ঠিক আছে, কী কথা হয়েছে, কেন হয়েছে, সেটা আমি এখন আর বলছি না। বাট আমি তখন সেই সময় যে কথা ও বলেছিল তাতে এটা বুঝেছি, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির মধ্যে ও থাকতে চায় এবং সেখান থেকে চ্যানেল গ্রো করতে চায়। ইভেন মানে এই ফকলুর জন্য একটা চ্যানেল খুলে দিয়ে ওকেও কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ করবার চেষ্টা অবশ্যই করেছিল টিনু। ঠিক আছে, কিন্তু হয়তো হয়নি তখন। আচ্ছা, এইবার তোর আরও একটা বক্তব্য আছে। তোর বক্তব্য হচ্ছে যে আমাকে নিয়ে কেন কথা বলা হচ্ছে, আমাকে তো বউ চোর থেকে, এই চোর থেকে, সেই চোর থেকে সাজিয়ে নেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে, আমাকে কি না কি বলা হয়েছে, আমি কি কিছুই সহ্য করিনি? আচ্ছা, তুই যে সহ্য করেছিস, তোর এটা জানা উচিত ছিল যে তুই একটা বড় ব্লগারের সঙ্গে তুই নিজের রিলেশন করেছিস, এবং যে কিনা একটা বিবাহিত, যে একটা সন্তান আছে। এই রকম একটা বড় ব্লগার যে সোশ্যাল মিডিয়ায় এতটা ভাইরাল, তার সঙ্গে যদি তোর কোনো রকম রিলেশন থাকে, যেরকমই রিলেশন হোক, সেটা যদি বাইরে আসে, সেটা নিয়ে যে তোর সঙ্গে মানে তোকে নিয়ে কথা হবে, এটা তো খুব স্বাভাবিক ছিল। অর্থাৎ তোর তো এটা জানার কথা, কারণ সোশ্যাল মিডিয়া থেকে তুই ওকে পেয়েছিস, আর সোশ্যাল মিডিয়ায় তুই দেখেছিস ও ভাইরাল, সেটাও তুই দেখে নিয়েছিস। তাহলে ও যদি ভাইরাল হয়, ওর সঙ্গে তুই রিলেট হলে তুইও যে ভাইরাল হবি, এটা স্বাভাবিক। হ্যাঁ, এবার কোন আসপেক্টে
মানে রং না রাইট? তো রং অ্যাসপেক্টেই হবে, কারণ সমাজবদ্ধ জীবেরা এই পরকীয়া রিলেশন, যেখানে সে তার মানে একটা অন্য লোকের বউ এবং অন্য একটা বাচ্চার মা, তার সঙ্গে যদি তোর মতো একটি ছেলে এরকম রিলেশন করে, সেটা নিয়ে কথা হবে না? তুই আশা করলি কি করে? তাই তোকে নিয়ে কন্টেন্ট হয়েছে, ঠিক আছে? আর তোকে তো ঠিকই বলেছে, বউ চোরের আখ্যাটা তো তোকে ঠিকই দিয়েছে। তুই অন্য লোকের বউকে তো ভাগিয়েছিস, তাহলে সেটা তোকে বউ চোর বলবে না? হ্যাঁ, এবার তুই বলতে চাস তুই কি সে না চাইলে কি তুই করতে পারতিস? একদমই না। অবশ্যই তুইও যতখানি দায়ী ততখানি টিনুও দায়ী। এখানে অস্বীকার করার জায়গা নেই যে তুই বললি আর ও চলে এলো। না না না, তুই যতখানি দায়ী ও ততখানি দায়ী। বাট তোর এটা ভাবা উচিত ছিল, তুই নাকি ওর থেকে অনেক বেশি দুনিয়া দেখেছিস, তুই নাকি অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি বুঝিস। তাহলে তুই যদি ওর থেকে বেশি বুঝিস, তাহলে সেদিন সেই সময় ও যদি মানে এক্সট্রিমলি বোল্ড হয়ে এরকম একটা ডিসিশনের কথা ভাবেও, তোর তখন না করা উচিত ছিল যে এটা পসিবল নয়। হ্যাঁ, এটা পসিবল নয় যে কোনোভাবেই তুমি তোমার বাড়ি ছেড়ে চলে এসেছো, তোমার দায়, তুমি সেটা বুঝে নেবে, আমি তোমার পাশে নেই, এটা বলা উচিত ছিল। কারণ তুই তো নিজেই বলেছিস যে আমি জাস্ট ফর মস্তি মারবার জন্য রিলেশনটা করেছিলাম, আমি তো বিয়ের মতো এরকম পজিশন হবে সেটা কোনোদিন ভাবিও নি, আর সেটা কোনোদিন করতে চাইনি। মানে পরের বউয়ের সঙ্গে একটু ফস্করা মস্করা করবি, এটাই ঠিক করেছিলিস, তুই তো নিজেই বলেছিস। তাহলে আজকের ডেটে তুই তখন এটা বলতে পারতিস যে আমার ইন্টেনশনটা এটা ছিল, আমার ইন্টেনশনটা তোমাকে বিয়ে করা নয়। তাহলে ওর কিছু করার থাকতো না, ওকে ফিরে যেতে হতো বা বাপের বাড়িতেই থাকতে হতো, তোর কাঁধে তো আর চাপতো না। তুই তো ব্যাপারটা তখনই ডিনাই করতে পারতিস, তুই করিসনি, কারণ তোর কাছে ও সত্যিই গোল্ডেন হাঁস ছিল। এটা তুই স্বীকার কর আর না কর, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা বলছি, তুই বলছিস যে আমার পছন্দের ফ্রিজ, ঠিক আছে, আমি বলেছিলাম তাই ঝুঁকনা ঝুঁকনা মানা হ্যায়, মানে ঝুঁকে জিনিসপত্র নেওয়া মানা হয়, তো ঝুঁকনা মানা হ্যায় ওটা আমার পছন্দের ছিল। আমার আমি পছন্দ করেছিলাম ওই ফ্রিজটা, ঠিক আছে? এটা তুই আমাকেও বলেছিলিস তখন। তো এবার কথাটা হচ্ছে, তুই পছন্দ করেছিলিস, টাকাটা কে দিয়েছিল? টিনু। ইনকামটা কে করেছিল? টিনু। তুই পছন্দ করেছিলিস কেন? তখন তুই টিনুর সঙ্গে থাকতিস, টিনু ভাবতো যে তুই অনেক বেশি জানিস, মুম্বাই নগরের নাবিক তো তুই, তো তুই অনেক কিছু জানিস, তাই তোর মানে ভাবনা চিন্তাকে ও প্রায়োরিটি দিয়েছিল। ও প্রায়োরিটি দিয়ে ও এরকমই পরনির্ভরশীল সমস্ত কিছুতে, নয় বাবা মার উপর নির্ভর, নয় তোর উপর নির্ভর কিছু জিনিস কিনতে গেলে, তো তোর উপর নির্ভরশীল হয়েছিল। তুই যেরকম বুঝেছিলিস যে আমি এরম দেখছি ওরম দেখছি, দেখে এটা আমার পছন্দ হয়েছে দামের বাজেট অনুযায়ী, তো সেই জন্য ওটা কিনেছিল, ঠিক আছে? কিন্তু পয়সাটা কার? পয়সাটা তো তোর নয়, টিনুর। ও ইনকাম করেছে, ও কিনেছে, হ্যাঁ তোর থেকে সাজেশান চেয়েছে। তো আমরা বহু লোকজন এরকম আছি যারা হচ্ছে পয়সা ইনকাম করলেও বুঝতে পারি না কোন জিনিসটাতে ইনভেস্ট করলে ভালো হয় বা কোন জিনিসটা কিনলে ভালো হয়। তো আমরাও তো অনেক ভিউয়ার্সদের কাছে জানতে চাই যে বলো তো কোনটা ভালো, কোনটা কিনলে ভালো হয়, আমি এটা ভাবছি। তো এরকম তো অনেকে হয়, আবার অনেক ভিউয়ার্সরা আমাদের কাছেও জিজ্ঞেসে করে। তো সেম জিনিসটা তোকে জিজ্ঞেসে করেছে, তুই একটু ঘেঁটে ঘুটে দেখেছিস, তাতে কি হয়েছে? পয়সাটা তো ওর, জিনিসটা তো ওর, মানে তোর ফ্রিজটা তোর পছন্দের বলে কি তোর সেই জায়গায় আছে? তখন তুই ওর সঙ্গে থাকতিস, তোর পছন্দটাকেও গুরুত্ব দিয়েছে এবং ভেবেছে যে তুই ঠিক মতো পছন্দ করবি। আচ্ছা, বাই দা ওয়ে, তুই একটা আইফোনের কথা বলছিস, সেটা শুনে আরও হাস্যকর লাগলো। হাস্যস্কর বললে আবার লোকে রেগে যায়, তো হাস্যকর লাগলো। সেটা হচ্ছে যে আইফোনটা আমি কি একদিনের জন্য ব্যবহার করতে চেয়েছি? মানে তুই কী রে, মানে তুই গাধা নাকি মানে ভেড়া? আমি বুঝতে পারছি না। আইফোনটা ও ওর পয়সা দিয়ে ওর জন্য কিনেছে, তুই পছন্দ করে দিতেই পারিস বা বলতে পারিস যে এটা কেন, কিন্তু সেটা কি তোর ইউজ করার জন্য? মানে তুই ভাবলি কি করে যে ও ব্লগিং করে, ও মানে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে ব্লগিং করবার জন্য আমার কি কেনা উচিত, ল্যাপটপ না ফোন না ক্যামেরা, কোনটা কেনা উচিত? তো সবাই তাকে বলেছিল ক্যামেরা না কিনে, ল্যাপটপ না কিনে তুমি ফোন কেনো এবং এই ধরনের ফোন কেনো। সেই জায়গা থেকে ও ফোনটা কিনেছে এবং সেটা শুধুমাত্র ওর ব্লগিং পারপাস। সেখানে তুই করতে গেলি, তোর জন্য কিনেছে বলছিস? আশ্চর্য তো। হ্যাঁ, তুই টিনুর সমস্ত জিনিস ইউটিলাইজ করতিস তখন। তুই যে বলিস না বারবার আমাকে ইউটিলাইজ করেছে, তোকে ইউটিলাইজ করার মতো কিছু নাই, তুই ইউটিলাইজ করতিস। এইবার যদি ও তোর সঙ্গে থাকে আর ও যদি ওই ফোনটা ব্যবহার করে, তুইও সেইটা ওর সমস্ত জিনিস মানে হ্যান্ডেল করতিস, আর তার জন্যই তো তুই আমাদের ফোন নাম্বারগুলো ওর ফোন থেকে পেয়েছিস, নাহলে তোকে তো কেউ ভালোবেসে আমরা তোকে ফোন নাম্বার দিইনি, আমি তো দিইনি, অন্য কে কী করেছে আমি জানি না। তাহলে তুই ফোন নাম্বারগুলো তো অ্যাকচুয়ালি টিনুর থেকে পেয়েছিস,
ঠিক আছে? তাহলে টিনু সমস্ত জিনিস তুই হ্যান্ডেল করতিস, ইভেন কমেন্টে লাভ রিয়াক্ট থেকে কমিউনিটি পোস্ট থেকে তুই দিতিস ওর হয়ে। আর টিনু একটু কুঁড়ে টাইপের আছে, এগুলো করতে ভালোবাসে না, আর একটু ক্যাজুয়ালও আছে, অত বেশি সব দিকে সাতির দিমাগ লাগায় না। তো তার জন্য তুই এগুলো করতে পেরেছিস। তো তুই সেইখানে যদি ওর আইফোনটা তুই দুদিনের জন্য ব্যবহার করিস তো সেটা আলাদা জিনিস, কিন্তু তুই বলছিস আমি কি চেয়েছি, তুই চাইবি কোন মুখে? তুই কি 5 নয়া পয়সা দিয়েছিলিস ওই আইফোনটার জন্য? তুই যে চাইবি কোন মুখে চাইবি তুই? মানে তুই কি বলতে চাইছিস বুঝি না, যে আইফোনটা আমার জন্য কেনা হয়েছিল, তোর জন্য কেনা মানে তোকে দেবে বলে? হ্যাঁ, তোকে একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা এখনও পড়ে রয়েছে। হ্যাঁ, তো তোর বক্তব্য যখন কোনো রিলেশন থাকে কেউ কাউকে দিতে পারে, আর তুই যে ওর আইফোন, ওর ফ্রিজ, ওর আংটি এইসব ব্যবহার করবার জন্য ওকে ইউটিলাইজ করছিলিস, সেটা কি বুঝতে বাকি আছে লোকের? তুই ভেবেছিলিস সোনার ডিম পাড়া মুরগি, সেটা আমি যেরকম খুশি করে মানে খাবো আর কি। তো সেটা তোর হয়নি, কারণ টিনু একটা সময় ওই মোহ থেকে বেরিয়ে এসেছে আর বুঝতে পেরেছে ও কীভাবে ইউটিলাইজ হচ্ছিল তোর কাছে, তার জন্য। তোকে কে ইউটিলাইজ করে ভাই? তুই অ্যাজ অন ডেড ওর পিছনে পড়ে আছিস কেন বলতো? তুই জানিস ওই রকম মুরগি হাতছাড়া হয়ে গেছে, সেই মুরগি ফিরানোর জন্য তুই এই কাণ্ডটা করছিস। টিনু বুঝতে পেরে গেছে যে আমি পাঁকে পড়ে গেছিলাম, তো সেখান থেকে আমি ফ্রি রিলিফ জায়গায় চলে এসেছি। প্রথম তো বুঝতে পারিনি মোহের চক্করে এটা করেছে। তো তোর ওকে প্রয়োজন, ওর তোকে প্রয়োজন নেই, কারণ তুই ওকে মানে কি বলবো, মানে ওর যেটুকুনি মান সম্মান ইমেজ যা ছিল সব তছনছ হয়ে গেছে তোর জন্য। প্লাস তুই ওকে কিভাবে মানে কালো চিঠি করেছিস সেটাও সবাই দেখেছে। আচ্ছা, তুই কীরকমভাবে ওকে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে সবসময় ভয় দেখাতিস সেটাও দেখেছে। এখন ও ডেসপারেট হয়ে গেছে, কারণ ও ভয়কে জয় করে নিয়েছে। ও জানে তুই আর কি করবি, এক্সট্রিম লেভেলের কি করবি। ওর যা মান সম্মান ইজ্জত ক্যারেক্টার যা বেচানো সব তো হয়ে গেছে তোর দ্বারা, খোকার দ্বারা হয়ে গেছে, আর নতুন করে কিছু যাওয়ার নেই। ও সেই জন্য ডেসপারেট হয়ে গেছে। মানুষ যখন ডেসপারেট হয়ে যায় না, তার আর ভয় ডয় কাজ করে না। তো তুই ওকে কি ভয় দেখিয়ে কিছু করতে পারিস নি, এখন তুই সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিচ্ছিস, তাই তো? শোন, তোর কাছে আর টিনু ফিরবে না, কারণ ওর কাছে ওই লাইফটা বিভীষিকাময়। কারণ তুই ভেবেছিলিস আমি গ্রিপ করে রাখবো, আমি যেমন বলবো কাঠপুতলির মতো নাচবে, আর আমি ও ইনকাম করবে ইউটিউব থেকে, আর আমি অ্যাশ করবো। বেশিরভাগ ব্লগার এর অনেকেরই মানে হাজব্যান্ডরা এরম করে, তুইও সেরকমই ভেবেছিলিস। আর তুই নিজেকে ওর সামনে এমন একটা ভাব দেখেছিলিস যে আমি গ্রাজুয়েট, আমি হিঞ্জিরি ঝাড়ি। হ্যাঁ, কি যেন একটা হিঞ্জিরি ঝাড়ি সবসময়, অবভিয়াসলি। তো তুই জানিস যে এসব করে টিনুকে ঘোল খাওয়াবি। তো টিনু ঘোলও খেয়েছিল, একটা সময় ঘোল খেয়েছিল তোর বড় বড় লেকচারে, ও পুরো ঘোল খেয়ে গিয়েছিল। হ্যাঁ, অবশ্যই লোভে মোহে, এটা আমি বলবো, কারণ ও ভেবেছিল যে হ্যাঁ মুম্বাই নগরীতে পাড়ি দিয়ে সারা জীবন রিল্যাক্স করবে। ঠিক আছে, তো যাই হোক, সেটা তো ঘুল খেয়েছিল, কিন্তু এখনও বুঝতে পেরেছে, তাই তোর জালে আর ও পা দেবে না, তুই যতই চেষ্টা করিস। আর এখন তুই কি বলছিস, ভালো থাক। ভালো থাকবার জন্য যা করবার একটাও কিছু করেছিলিস? উল্টে ও যাতে খারাপ থাকে তার জন্য ওকে যতটা নষ্ট করা যায়, ওর কেরিয়ার, ওর সমস্ত কিছু ইমেজ, তুই তো ধাজিয়া উড়িয়ে দিয়েছিলিস। তারপর তুই কি করে বলিস ওর ভালো থাকার জন্য তুই কিছু করেছিলিস আজ পর্যন্ত? হ্যাঁ, তুই যে লেকচার মারছিস, কেন লেকচার মারছিস? হ্যাঁ, তুই ওর ব্লগিংয়ে লেবোরিয়াস জব করতিস, লেবারের মতো, এটা সত্যি। ও পয়সা দিয়ে তোকে পুষতো, পরিষ্কার কথা। তুই কিন্তু তোকে ট্রিট করা হতো মালিকের মতো, যেরকম ওইদিকে করে একজন, হ্যাঁ, তো করা হতো, আর তুই সেটাকেই ধরে নিয়েছিলিস যে আমি সব। তুই সব নয়। এই তো এখন দুধ থেকে মাছি তুলে ফেলে দিয়েছে, এবার তুই সব কই করে দেখা, তোর চ্যানেলে করে দেখা, বড় বড় লেকচার না মারতে। তুই এটা ভাবছিস যে তুই ওই টাল্লি হয়ে এসে লাইভ করছিস আর তোর লাইভে কজন দেখছে, মানে এটা ভাবিস না যে তোর বিশাল কোয়ালিটি। লোক কিউরিসিটি বশত মজা নিতে, খিল্লি নিতে তোর ওখানে যাচ্ছিল, এটা কি তুই বুঝিস না? নিশ্চয়ই বুঝিস, বুঝে সুঝেও করিস এটা, জাস্ট আবার কন্ট্রোভার্সিটা যাতে হয় সেটা। এবার তুই এটাও জানিস, তুই বললি এইবার সবাই ফকলু ফকলু করবে। হ্যাঁ, করবে তো, তুই কন্টেন্ট দিয়েছিস, ফকলু ফকলু করাই তো উচিত। তো কন্টেন্টের জন্য আমরা এখানে বসে থাকি, তা তুই দিবি আর সেটা নিয়ে কথা হবে না, তা কি হয়? হ্যাঁ, এবার যদি কেউ ভাবে যে 10 টাকা, বা তুই বলেছিস তোর তাদের মায়ের সাথে, তো তার জন্য যদি কেউ মনে করে যে এটা নিয়ে করবে না, সেটা করে না, কারণ তোকে সেই সেই ভ্যালুটা তারা যদি দিয়ে ফেলে তাহলে বোকামি করবে। কন্টেন্ট ভাই তুই হবি, কন্টেন্ট দিতে এসেছিস, কন্টেন্ট হবি। আচ্ছা, এবার তোর বক্তব্য কি, যে ও ভালো থাক, ও খুশি থাক, তোর নামটা যেন না আনে। যতদিন টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হবে ততদিন তুই ওই পার্টে থাকবি, কারণ আজকের টিনুর এই কেরিয়ার বা
চারিত্রিক যে দোষগুলো উঠে এসেছে তার জন্য ও যদি 50% দায়ী হয়, তুইও 50% দায়ী। তাই যতদিন টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হবে তার মধ্যে তুই থাকবি, এটা তোকে কিছুতেই তুই এটা ডিস্ট্রয় করতে পারবি না। বাট তুই ইগনোর কর না, তুই কন্ট্রোভার্সিতে মুখ গুজে পড়ে আছিস কেন? তুই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখিস কেন? কিসের জন্য দেখিস? কি লাভ হয় তোর? তোর তো কন্টেন্ট করার দরকার নেই। তার মানে তুই কন্ট্রোভার্সি ভালোবাসিস আর তুই চাস লোকে তোকে ফোকলু 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 করুক, তার জন্যই তুই বারবার আসিস, বুঝেছিস? এতটাও লোককে বোকা ভাবিস না যে লোক বোঝে না। তুই চাস না, তোর ইন্টারেস্ট নেই, তাহলে কন্ট্রোভার্সির এখানে কিসের জন্য পড়ে আছিস? কিসের জন্য পড়ে আছিস বল? কি জন্য দেখিস? তোদের মতো ছেলেরা যারা এই বয়সী তারা কি কন্ট্রোভার্সি দেখে? তোর যে কাজ মানে কাজ আছে, কাজের বাইরে তুই কত কিছু দেখার আছে। তুই তো নিজে বললি কি কুকুর টিভি, পকেট এফএম, এগুলো শোন, এগুলো দেখ। তুই কেন কন্ট্রোভার্সির জন্য এই বুড়ি বুদ্ধি আন্টি এদের ভিডিও দেখতে ব্যস্ত থাকিস? হ্যাঁ রে, তুই কন্ট্রোভার্সি লাভ করিস তার জন্য। তো যাই হোক বন্ধুরা, এর সম্বন্ধে বলার তো আর নতুন করে কিছু নেই, তোমরা সবাই সব জানো, ওপেন টু অল। আমাকে এর মানে গুণগান করে তোমাদের শোনাতে হবে না যে কীরকম, কিন্তু এর এই ভুলভাল কথা বলার জন্য একে বলতে আসতে হয়, এই ভুলভাল কথাগুলো বলতে আসে বলে, না হলে কিন্তু আর কিছু প্রশ্ন নেই। আর ও চাইছে যে কন্ট্রোভার্সিটা আবার হোক ওকে নিয়ে, ও এটাকে র্যালিশ করে। ও যতই ইগনোর করুক যে আমি র্যালিশ করি না, আমাকে নিয়ে কেন আমাকে বলা হয় কেন, ও এগুলো র্যালিশ করে, তার জন্য আবার আসে, মাঝে মধ্যেই বলতে আসে, আর মজা পায়, ও মজা পায় সব বলে, মজা একই জিনিস বলে। কিন্তু থোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, এই টিনু এই, ওই টিনু ওই, আমি এই করতে জানি মানে। বাই দা ওয়ে, তুই আমাদের বাগান কাকিকে তুই কি বললি, কি সম্বোধন করলি? মেটেরিয়ালের বাংলাটা বলি কেন রে? হ্যাঁ, উনি অনেক অন্যায় করেছে, উনি বুঝিয়ে সুজিয়ে মেয়েকে সংসারের মধ্যে মানে পাঠাতে পারতো, কিন্তু উনি মেয়েকে প্রশ্রয় দিয়ে এবং মেয়ের সঙ্গে মানে এক জিনিসটা করে তোর ঘাড়ে তুলে দিয়েছে, তোকে না বিচার আচার করে। এটা অবশ্যই অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। আর তুই কি বলছিস দুটো সংসার? তোরটা কি সংসার ছিল? তুই যে টিনুর সঙ্গে যেটা করেছিলিস ওটা কি রিয়েল সংসার ছিল? হ্যাঁ, তুই যে বলছিস যে দুটো সংসার, হ্যাঁ অবশ্যই। খোকা টিনুর যে সংসারটা, সেই সংসারটা খোকা টিনুর জন্যই হয়নি, কিন্তু সেইখানে তাদের গার্জেনরা, খোকার তরফের গার্জেনরা আর টিনুর তরফের গার্জেনরা যদি ইনিশিয়েটিভ নিয়ে নিজেরা বসে একটা জিনিস করতো, হয়তো জিনিসটা সলভ হয়ে যেত। আর তোকে আগে দূর করতে হতো, কিন্তু ওরা নিজেরাও লোভে পড়েছিল। ওরা ভেবেছিল যে গ্রামের ওই ব্লগিংয়ের জায়গা থেকে আমার মেয়ে মুক্তি পাবে, ওখানে ঠিকমতো আমার মেয়ের মানে কি বলবো, মেয়ে খেটে যাচ্ছে কিন্তু মেয়ে সেরকম কিছু হাতে পয়সা পাচ্ছে না, যেরকম করতে চায় সেরকম করতে পারছে না, নাবিকের কাছে গেলে আমার মেয়ে একেবারে রাজরানী থাকবে, এই লোভে ওরা অন্ধ হয়ে গিয়েছিল, এটা সত্যি। ঠিক আছে, আর তার জন্যই ওরা নেগোসিয়েশন করেনি। আর টিনুর সঙ্গে নেগোসিয়েশন করবে কি করে? টিনু যখন ওখান থেকে চলে এসেছে, তারপরে তো ও বাপের বাড়ি না থাকতে থাকতেই ওখান থেকে কিক করে দেওয়া হয়েছে, আর তোর সঙ্গে গিয়ে ও উঠেছে, তারপরে ও কোথায় এসে নেগোসিয়েশন করবে? এত স্পন্টেনিয়াস ব্যাপারগুলো হয়ে গিয়েছিল যে বাপের বাড়িতে যদি 4 মাস 2 মাস থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, তাহলে ফিরে যেত, কিন্তু ও তো তোর সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে, আর তোর রাস্তা ছিল না, আর তখন ও মোহে ভাসছে, মোহর মধ্যে চলছে, এটা মানুষের হয়, আর সেই মোহের মধ্যে ইনফ্যাচুয়েশনের মধ্যে থেকে ওর পক্ষে আর ফেরা সম্ভব ছিল না। এবার যত দিন গেছে জিনিসটা আরও ডিটোরিয়েট করেছে, এটা যদি টিনু বুঝতো, আর টিনুকে বুঝেই বা কী বলো তো, টিনুর ফ্যামিলির লোকজনও তো ওকে তখন থাকতে দেয়নি, ওখানে থেকে ওর সঙ্গে গল্প গুজব ফোন এগুলো ওরা পছন্দ করেনি, এবং ওরা কোনো দায় নিতে চায়নি, তাই ঘাট থেকে নামাতে গেছে। সবার ভুলে ব্যাপারটা পুরো হচপচ হয়ে গেছে, কিন্তু সংসার ভেঙেছে অবশ্যই ওদের দুজনের জন্য, খোকার টিনুর জন্য। দুজনে মিলে যদি ব্যাপারটা প্রথম থেকেই আগে ঠিক করতো তাহলে আলাদা কথা। তবে এটাও বলছি, আজকে যদি ফোকলু ওদের জীবনে না ঢুকতো তাহলে কখনোই টিনু খোকাকে ছেড়ে বেরিয়ে আসতো না, ঠিক আছে? আর কখনোই টিনু ওর সংসার থেকে বেরোনোর মানসিকতা রাখতো না। সেই সব মেয়েরা আবার অন্য ধরনের হয়। টিনু যদি মনে করতো খোকার সঙ্গেও থাকতে পারবে না, খোকা ওর মানে সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, টিনু অনেক আগে বেরিয়ে আসতো, সেটা করেনি। এ ঢুকেছে লোভে পড়েই ও সংসারটাকে নষ্ট করে ফেলেছে, ঠিক আছে? এটা নয় যে খোকা টিনু আর খোকার মধ্যে সেই লেভেলের এক্সট্রিম কিছু প্রবলেম ছিল যার জন্য টিনু চলে আসতে বাধ্য হয়েছে। এরকম যেরকম প্রবলেম এরকম অনেক ফ্যামিলিতেই আছে, কিন্তু সব মেয়েরা এরকমভাবে চিন্তা করতে পারে না, টিনুও চিন্তা করতে পারতো না। ঢুকে গিয়েই কিন্তু ব্যাপারটা তৃতীয় ব্যক্তি আসতেই ও ভেবেছিল ঠিক আছে আমি দেখিয়ে দেবো, আর দেখিয়ে দিতে গিয়েই পুরো ফল ডাউন হয়ে গেছে। যাই হোক বন্ধুরা,
অনেক বড় একটা ভিডিও হয়ে গেল। ফকলুচন্দ যেহেতু আবার ইন করেছে, কিছু কথা তো বলতে আসতে হয়। তবে হ্যাঁ ফকলু, তুই দেখাবি তোর সঙ্গে আমার কি কথা হয়েছে, কি বার্তা হয়েছে, আমি কতবার ফোন করেছি, কি কন্টেন্ট চেয়েছি। কারণ লোক তো ভাববে যে তুই বলছিস আমার সঙ্গে তোর কথা হয়, আমি কন্টেন্টের জন্য ফোন করেছি তোকে। কারণ ভাববে যে ওই যোগাযোগ হচ্ছে। যোগাযোগ আমি কারোর সঙ্গে করি না, মাইন্ড ইট। হ্যাঁ, আবারও বলছি, মানে একদম বোল্ডলি বলছি, যোগাযোগ আমি কারোর সঙ্গে করি না। তবে কেউ যদি আমাকে ফোন করে, আমি রিসিভ করেছি, ঠিক আছে? দুবার ফোন করেছিল, দুবার রিসিভ করেছি। ওর মনের যত ভরাস ছিল আমাকে বলেছে, বাট সেই কথাগুলো আমি কোনো দিন ভিডিওতে এসে বলিনি। কারণ জানি, বুঝতে পেরেছি যে তখন ওর একটা প্রবলেমের মধ্যে ছিল, ও এসে হাউমাউ করে কাউকে না কাউকে বলতে হবে, যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি ওই জন্য আমাদেরকে পেয়েছে, আমাদেরকেই বকবক 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 করেছে। তবে সেই সময় সুস্থ মস্তিষ্কেই বকবক করেছে, এরকম নয় যে কিছু খেয়ে দিয়ে বকবক করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওর মধ্যে তখন একটা টেনাসিটি ছিল যে টিনুর মানে হার্ম করার বা কিছু। আমি সেটা বারবার বলেছি, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও, ও ছেড়ে দাও, ও ওর মতো থাক, তুমি তোমার মতো থাকো। যখন টিনুর সঙ্গে ওর সম্পর্ক খারাপ হয়েছে তারপর। এবং আমি এটা বলেছি, কোনো সময় টিনুর জন্য হার্মফুল কিছু করো না, কারণ তুমি তো ওকে ভালোবেসেছিলে, এইটা বলেছি। তো এটুকুই ওর সঙ্গে আমার কথা হয়েছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।